বিয়ের 2 বছর পর স্বামী যখন ডিভোর্স লেটার পাঠালো, তখন দুধের বাচ্চাটাকে নিয়ে চরম বিপাকে পড়লাম। স্বামী পাড়ি জমালো বিদেশে। বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন আমার আবার বিয়ে দেওয়ার জন্য। নিষ্পাপ ছেলেটার মুখের দিকে তাকিয়ে সে সাহস আর হয়ে উঠল না। মা উঠতে বসতে সব সময় বলতে লাগলো, তোর বয়স অল্প, বিয়ে করতে সমস্যা কোথায়, তোর ভবিষ্যৎ কি? আমার সন্তানই আমার ভবিষ্যৎ মা। সন্তান তো আলাদা করছি না, সন্তান সহ মেনে নিবে এমন একটা ছেলের সাথেই তোর আবার বিয়ে দিব। বাবা মা হয়ে তোর ভবিষ্যৎ ঠিক করার অধিকার নাই আমাদের? মৃদু হেসে বললাম, মা, তুমি হয়তো ভুলে গেছো, বিয়েটা তোমাদের পছন্দেই করেছিলাম। মা ব্যথিত হয়ে বলল, আমরা বুঝতে পারিনি রে মা, ছেলেটাকে ভালোই ভেবেছিলাম। বুকে চাপা কষ্ট নিয়েও উত্তরে শুধু মুচকি হাসলাম। মা আমার কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, জেদ করিস না রে মা, আমরা তো সারা জীবন থাকবো না, তোর কি হবে? বাবা মা এসব নিয়ে প্রতিদিন জোড়াজড়ি করে। কাঁটা তার পেরিয়ে শত সংগ্রাম করে সমাজের মানুষের কথার তীরবিদ্ধ হয়েও ছেলেকে বড় করলাম, পড়ালাম সেরা কলেজে। গতকাল আমেরিকা থেকে আমার স্বামী গ্রিন কার্ড পাঠিয়েছেন। ছেলে তো মহা খুশি, বাবার সাথে আমেরিকায় থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ। মুহূর্তেই ভুলে গেল এত বছরে আমার করা সব ত্যাগের কথা, সংগ্রাম করে বেঁচে থাকার কথা। ছেলেকে এসব নিয়ে কিছু বললাম না। যতই হোক মা তো। ছেলের কেরিয়ার সুন্দর হবে ভেবে তৃপ্তিতে মন ভরে গেল। হাসি মুখে এয়ারপোর্ট অবধি ছেলেকে পৌঁছে দিলাম। ইজি চেয়ারে মা বসে আছেন। ঘরে ঢুকতেই মা বলল, ছেলে চলে গেল? হুম, মনে আছে তখন বলেছিলি ছেলেই তোর ভবিষ্যৎ, ছেলে তোর এই ভবিষ্যৎ করে দিল। তাতে কি, ও ভালো থাকবে, এই তো অনেক।